হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সনি বিজনেসম্যান ইউটিউব চ্যানেল। 2015 সাল থেকে ফ্যাশন হাউসের বিজনেস করতে যে এই 5-6 বছরের এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করি। তাছাড়া সারা বাংলাদেশে সকল ডিস্ট্রিক্টে হোলসেল, তাছাড়া দেশের বাইরে এক্সপোর্ট করতে যে অনেক ক্ষেত্রে অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছে, যেটা আমি মনে হইতেছে আমি আপনাদের মাঝে শেয়ার করলে আপনাদের কিছুটা বেনিফিটেড হবেন। সেটা হচ্ছে, অনেকেই আমাদের ফ্যাশন হাউসের বিজনেসটা করতে চান বা অনেকেই ফ্যাশন হাউসের বিজনেসে ইনভলভ হইতে চান, বাট অনেক ইনভেস্টমেন্ট বা অনেকেই স্টাডি না করে বা এই ব্যবসাটা সম্বন্ধে একবারে না জেনে যারা শুরু করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। শুরুতেও প্রবলেম হয় এবং যখন বিজনেসটা মিডলে আসে ওই সময় কিন্তু প্রবলেম হয়। তো ব্যক্তিগতভাবে আমি কিছু জিনিস আপনাদের ট্রিক্স শিখাই দিতেছি, এবং যেগুলা হয়তো বা আপনাদের একটু মেনটেন করতে পারলে, অনেক বেশি মেনটেন করতে হবে তা না, যদি একটু হালকা মেনটেন করতে পারেন আপনাদের লসের সম্ভাবনাটা কমবে। তো ফার্স্ট অফ অল, যারা ফ্যাশন হাউসের বিজনেস করতে চান বা ফ্যাশন বিজনেস করতে চান, আগে ফ্যাশন হাউসের বিজনেসটা বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে কিন্তু বর্তমানে যদি আপনি চিন্তা করেন, ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রফেশন। আপনি যদি একটা ফ্যাশন এন্টারপ্রেনিউর হইতে চান, তাইলে আপনি বাংলাদেশের একটা জায়গাতে শুধু নয়, আপনি সারা বাংলাদেশ গ্লোবাল বিজনেস, বাংলাদেশে বিজনেস করতে পারবেন এবং গ্লোবাল বিজনেস করতে পারবেন। মানে আপনি যদি একটা আগে যেমন লাইক আপনি চিটংয়ের একটা বাসিন্দা, আপনি চিটংয়ে একটা দোকান নিছেন, আপনি চিটংয়ে কিন্তু ব্যবসা করা লাগছে, বাট ফর বর্তমান টেকনোলজির যুগে মানুষ কিন্তু চাইলে, মানুষের যদি প্ল্যান থাকে, তাহলে একটা ব্যবসার সে গ্লোবালি করতে পারে। এটা আপনাদের বলার কিছু না, আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের 77% রেভিনিউস আসে হচ্ছে R&D সেক্টর থেকে, গার্মেন্টস সেক্টর থেকে আসে। অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনিউর, এতটুকু বলবো, সেটা হচ্ছে এই প্রফেশনটার জন্য অবশ্যই আপনাদের কিছু স্টাডি করে নেবেন। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যদি ফ্যাশন হাউসে আপনি বিজনেস করতে চান, শুরুতে ইনভেস্টমেন্টটা নিয়ে আপনারা যদি নামেন, তাইলে হয়তো আপনাদের কিছু হোঁচট খাইতে হবে। ধরেন আপনি একটা দোকান নিছেন, ওইখানে আপনি অ্যাডভান্স দিচ্ছেন 5-6 লাখ টাকা, ইন্টেরিয়র করছেন, ডেকোরেশন করছেন 4-5 লাখ টাকা, তো 10 লাখ টাকা কিন্তু চলে যাবে। এরপর আপনি যদি আরো 10 লাখ টাকার প্রোডাক্ট উঠান, ওই সময় 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ধরেন 10 লাখ 10 লাখ টাকার প্রোডাক্ট উঠাইছেন, এখন 10 লাখ টাকার কোন প্রোডাক্টটা মার্কেটে চলে, কোন প্রোডাক্টটা চলে না, কোনটা রানিং, কোনটা আগের, এটা কিন্তু আপনি বিজনেস না করলে বুঝতে পারবেন না। ঠিক আছে? একটা বিজনেসের অনেক বিষয় আছে, অনেক গুমর আছে, যেটা আপনি না জেনে করতে পারবেন না। এখন আপনি ধরেন শোরুমে হোলসেলে গেছেন, আপনার আগের প্রোডাক্ট ধরাই দিছে, যেটা আপনি শোরুমে আনছেন, ঠিকই আপনার প্রোডাক্ট সেল হয় নাই, বা কালার উঠা গেছে, রং উঠা গেছে, বা কাস্টমারদের সাথে প্রাইজে আপনার ঠকাই দিছে, আপনি বিজনেস করতে যেয়ে হোঁচট খাইছেন। এরপরে আপনার টাকা, ইনভেস্টমেন্ট সব নষ্ট হয়েছে এবং আপনি বিজনেসটা করতে পারেননি। আবার অনেকে ইনভেস্টমেন্ট নষ্ট কইরা, তার অনেক টাকা আছে, তারপরে সে শিখে আবারও ইনভেস্টমেন্ট করে ব্যবসা করে। বাট আমাদের প্রেক্ষাপটে এটা খুব টাফ। ঠিক আছে? আমাদের প্রেক্ষাপটে যে আপনি একবারে লস খাইছেন, তারপর আবার ইনভেস্টমেন্ট করছেন, এটা কিন্তু খুব টাফ। তো এখন কিছু ইজি ট্রিক্স আছে, যে ইজি ট্রিক্সের মাধ্যমে আপনি উইদাউট ইনভেস্টমেন্ট ছাড়া আপনার বিজনেসটা রান করতে পারবেন। ঠিক আছে? ইজি কিছু ট্রিক্স আছে, যে আপনি উইদাউট ইনভেস্টমেন্ট ছাড়াও আপনার বিজনেসটা আপনি রান করতে পারবেন। এখন ইজি ট্রিক্সগুলা আপনারা, তো আমি একটা ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝাই দিতে পারবো না, আমি যতটুকু পারি একটু ক্লিয়ার করি। আগে আমি ভিশনটা ক্লিয়ার করি, ফার্স্ট টু লাস্ট জিনিসটা বোঝানোর ট্রাই করি, তাইলে আপনি কিছু জিনিস ধরতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি ফ্যাশন হাউসে বিজনেস করবেন, প্রথমত আপনি একটা এই ব্র্যান্ডের কোনো জায়গায় জব নেন। এরকম ধরেন সেলসম্যান নেয় না, আপনি যত ভালো ব্যাকগ্রাউন্ডেরই হন, আপনি একটা সেলসম্যান হিসেবে জয়েন করেন। যদি তারা বলে যে ভাই আমাদের সেলসম্যান লাগবে না, তাহলে আপনি বলেন যে ভাই আমারে জাস্ট আসা যাওয়ার ভাড়া দিয়েন, বা আমারে ফ্রি রাখেন। প্রয়োজন হলে বলবেন যে ভাই আমি প্রয়োজন হলে ঝাড়ু দিব, আমাকে রাখেন। ওইখানে আপনি যদি সার্ভিস দেন, ভাই ফ্রি সার্ভিস দিলে সবাই আপনারা নেবে। বা মামা, ফুপা, খালুর লিঙ্ক ধইরা কোনো একটা শোরুমে ঢোকেন, ওইখানে আপনি মিনিমাম, একদম মিনিমাম 3 মাস শোরুমে বসেন,
ধরেন মেন্সের কি টাইপসের শার্ট চলে, কি টাইপসের প্রোডাক্ট কাস্টমাররা কি চয়েসটা করে, ওটা আপনি মোটামুটি একটা আইডিয়াস পাবেন। এরপরে আপনি ধরেন আইডিয়াস পাইছেন, এখন একটা দোকান নিয়ে নিবেন আর প্রোডাক্ট তুলবেন, ওইটাও কিন্তু না। বা আপনি কিন্তু জানেন না যে কোন জায়গা থেকে প্রোডাক্ট আনে হোলসেলে, এত মানে ইজিলি কিন্তু আপনি ওই ড্রাইভটাও দিতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আমার অ্যাডভাইস হচ্ছে আপনি যে কোনো একটা শোরুমে বসে আপনি বেটার হচ্ছে 1 ইয়ার যদি আপনি বসেন, 1 বছর লাইফে একটা বিজনেস আপনি লং টাইম কেমত পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত করবেন, সরি কেমত পর্যন্ত বলে ফেলছি, আপনি লাইফ টাইম করবেন। তো বিজনেস যেটাই আপনি ধরেন এটা লাইফ টাইম প্ল্যান করবেন যে আমি এটা ধরছি আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি এই বিজনেসে থাকবো, তাইলে আপনি ওইখান থেকে সাকসেস হইতে পারবেন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন না। সো ব্যক্তিগতভাবে আমার হচ্ছে মিনিমাম 3 মাস অথবা যদি পারেন 6 মাস অথবা 1 বছর, 1 ইয়ার্স আপনি একটা শোরুমে অথবা 3 মাস 6 মাস আপনি একটা শোরুমে বসবেন। বসার পরে ওই শোরুমের কিছু এনভায়রনমেন্ট আপনি শিখতে পারবেন। একটা শোরুম কোন সময় খুলে, কখন কাস্টমারের চাপ পড়ে, কোন টাইমে এটাতে ইনভেস্ট করে ব্যবসা করে নিতে হয়, কখন আপনার প্রোডাক্ট ইনভেস্ট করা উচিত না। ধরেন অফ পিক, রমজানের পরের মাস কোনো শোরুমে সেল হয় না, রমজানে আপনি 20 লাখ টাকা সেল করছেন, পরের মাসে 10 লাখ টাকার প্রোডাক্ট উঠাইছেন, ওই 10 লাখ টাকা আপনি 1 বছরে বাইর করতে পারবেন না, কারণ এটা তো আপনি বুঝবেন না। আপনি নতুন এন্টারপ্রেনিউর, আপনি কখন ইনভেস্ট করতে হবে, কখন ইনভেস্ট করা যাবে না, ঠিক আছে? এই দুইটা জিনিস আপনারা আমি যতই বুঝাই আপনি বুঝতে পারবেন না উইদাউট যদি কোথাও আপনি না বসেন, ঠিক আছে? উইদাউট কোনো শোরুমে যদি আপনি এঙ্গেজ না থাকেন, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। এবং আপনি এই জিনিসটা বোঝার জন্য একটা শোরুম নিয়ে নিছেন, বুঝতে বুঝতে আপনার 10 লাখ শেষ, পরে আপনি কি করবেন? বিষয়টা কিন্তু ক্লিয়ার। সো ফার্স্ট স্টেপ, এটাতে কোনো ফাঁকি দেওয়ার অপশন নাই। আপনি কোথাও 3 মাস 6 মাস 1 ইয়ার্সের একটা ছোট, আপনি এটারে নিজের ইন্টার্নশিপ বলতে পারেন অথবা শিখা বলতে পারেন, আপনি শিখবেন। এবং আপনি যেই শোরুমে যাবেন তাদেরকে আপনি ফেক বলবেন না যে ভাই আমি আপনাদের সাথে সারা জীবন আছি, আপনাদের সাথেই সারা জীবন সেলসম্যান থাকবো না। আপনি বলবেন ভাই আসলে আমি এখন আপনি আমার কষ্ট কম দেন, বাট আমি বিজনেসটা একটু নিজেও করবো, আমি একটু শিখতে চাই। তো আপনারা ম্যাক্সিমাম মানুষই চিন্তা করবে কি যে কোর্স শিখতে চাইতেছে এবং ফ্রিতে কাজ করতেছে, টুকটাক শিখুক। আর আপনি তো বলবেন না ভাই আপনি কোন জায়গা থেকে প্রোডাক্ট আনেন আমি শিখবো, এগুলো আপনি বলবেন না, এই টাইপসের কোনো কথা বলবেন না। আপনি আগে শিখেন হাউ টু আপনি বিজনেসটা ড্রাইভ দিবেন, ঠিক আছে? কাস্টমারের সাথে কিভাবে আপনি কথা বলবেন, কোন সময় ইনভেস্ট করতে হবে, এই এনভায়রনমেন্ট আপনি যদি শিখে ফেলতে পারেন তা আপনার কাজের 50% কাজ শেষ, 50% কাজ আপনার শেষ হয়ে গেছে। এই লেসনটা আপনি নিয়ে নিলেন যে কখন ইনভেস্ট করতে হবে, কখন ইনভেস্ট করা যাবে না, কোন প্রোডাক্টগুলো চলবে কোনগুলো চলবে না, এগুলো আপনার মোটামুটি ধারণা শেষ। এরপরে আপনি কি করবেন? শোরুম নিয়ে নেবেন? না না না, এরপরে আপনি শোরুম নেওয়া চলবে না, কারণ আপনি যা শিখছেন, আপনি মাত্র শিখছেন কিভাবে আরেক জায়গায় বসে লস কইরা নিজের ব্যবসাতে আপনি হাতে করে কিন্তু শিখেন নাই, ঠিক না? এখন আপনি বর্তমানে যেহেতু অনলাইনের যুগ, আপনি একটা বিজনেস পেজ, একটা ওয়েবসাইট পারলে, একটা ই-কমার্স সাইটে আপনি যেটা ফ্রি অফ কস্ট, আপনি ফেসবুক চালান না, ফেসবুক চালান অথবা আপনি ইনস্টাগ্রাম চালান অথবা টিকটক চালান, যেই কোনো সাইডে আপনি কি করবেন? আপনি একটা বিজনেস প্রোফাইল খুলবেন। কারণ এই জিনিসটা খুব সহজ। এখন বাংলাদেশের ম্যাক্সিমাম পার্সন অনলাইন থ্রুতে ডিম বিক্রি করতেছে, মানে বুঝতেছেন, অনলাইনে মধু ডিম সব বিক্রি করতেছে বাজার সদাই। সো এটা খুব ইজি, আপনি ফ্রি ইন্টারনেটে বসে আপনি একটা বিজনেস সাইট স্টার্ট করবেন এবং এই বিজনেস সাইটে আপনি বিভিন্ন হোলসেলার লিঙ্ক আছে। যেমন আমি কাজ করি, আমার একটা পেজ আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আমার পেজে প্রতিনিয়ত প্রোডাক্ট সেল করতেছি, ছবি আপলোড করতেছি। তো আপনি আমারে যদি আক্স করে নেন যে ভাই আপনার ছবিগুলো আমি আমার পেজে পোস্ট করে সেল করে আপনার কাছ থেকে নিব, তো এরকম সবাই আপনারা দিবে, 2-1 মানে হিংসাটা মানুষ ছাড়া আপনারা সবাই হেল্প করবে যে ভাই আচ্ছা করেন। ওই সময় আপনি ফ্রি, আপনার ছবিটা স্ক্রিনশট দিয়ে নামাইতে টাকা লাগবে না। আপনি আমার বিজনেস পেজ, আমার বিজনেস পেজের নাম হচ্ছে আয়শাতে ঢুইকা যদি আপনি একটা ছবি নিয়ে আপনার পেজটা দেন, সেল হলে যদি আপনি আমার কাছ থেকে প্রোডাক্টটা নেন, আমার তো লস নাই ভাইয়া, বেনিফিট কেউ আমি আপনাদের বলি। যখন আপনি বিভিন্ন 4-5 জন বড় বড় ডিলারের কাছ থেকে, আপনি কারো কাছ থেকে প্যান্ট, কারো কাছ থেকে টি শার্ট, কারো কাছ থেকে শার্ট, একটা জিনিস মেনটেন রাখবেন, আপনি যার কাছ থেকে টি শার্ট নেন তার কাছ থেকে টি শার্টটাই ট্রাই করবেন।
যার কাছ থেকে শার্ট নেন শার্টটাই ট্রাই করবেন, যার কাছ থেকে প্যান্ট নেন প্যান্টটাই ট্রাই করবেন, তাইলে আপনারা তারা ফ্যাসিলিটি দিবে। তো আপনি বিভিন্ন হোলসেলার থেকে, আমাদের মতো এরকম বিভিন্ন হোলসেলার থেকে আপনি প্রথম পিকচার্সগুলো স্ক্রিনশট নিয়ে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে আপনি এগুলো আপনার বিজনেস সাইটে আপলোড করবেন। কতদিন আপলোড করবেন? মিনিমাম 3 মাস। যখন 3 মাস কনসিস্টেন্সলি আপনি আপলোড করবেন এবং আপনার ফেসবুকে এটা শেয়ার করবেন এবং চ্যানেলটা প্রফেশনাল ওয়েতে সাজাবেন, কিছু ইনভেস্টমেন্ট দরকার হয় ওটা আমি পরে বলবো, ওইটা আপনি যখন করবেন মিনিমাম 3 মাস পরে আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, রিলেটিভ, দূরের কাছের সব মানুষের মধ্যে কিছু মানুষ রিচ হবে ইনভাইট করে করে। ওইখানে আপনার 1, 2, 3, 4, 5 হাজার মানুষও রিচ হয়ে যাবে। মানুষের মধ্যে আগে জানবে যে এই ছেলেটা একটা ব্যবসা করতেছে। এবং আপনি যখন আনকমন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই সময় আপনারে বলবো, বন্ধু আমার এই শার্টটা আছে, এক ফ্রেন্ডই বলবো এই টি শার্টটা আছে, এই প্যান্ট আছে। ওই সময় আপনি কি করবেন? ওই ডিলার কাছ থেকে, ধরেন আমার কাছ থেকে আপনি নিয়ে তার প্রোডাক্টটা দিবেন। এরকম যাদের কাছ থেকে, আমি আমার কাছ থেকে বলবো না, আমি যাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্টগুলো দিবেন। যখন আপনি এইভাবে 1 ইয়ার্স উইদাউট ইনভেস্টমেন্ট ছাড়া, দেখেন আপনি পেজ খুলছেন ফ্রি, আপনি উইদাউট ইনভেস্টমেন্ট ছাড়া আরেকজনের কাছ থেকে ছবি নিয়ে আপনি এগুলারে সাজাইছেন। আজকে সাজাইলে ভাই আজকে সেল হইব না, আপনার মিনিমাম এটা 1 ইয়ার্স লাগে। আমি মিনিমাম 3 মাস বললাম, 90 দিন জীবনের থেকে অনেক বড় কিছু না। আপনার 3 মাসে এটা যখন আস্তে আস্তে প্রোফাইলটা নিয়মিত 2টা করে পোস্ট দিতে থাকবেন, 2টা 3টা করে পোস্ট দিতে থাকবেন, আপনারা অনেকে মেসেজে জানতে চাইবো প্রোডাক্টের বিষয়, সাইজ বিষয়, তো ওই সময় আপনি অ্যান্সার দিবেন। টুকটাক টুকটাক আপনার 2-4টা করে সেল হবে পার ডে। আপনার মান্থলি দেখা গেছে আপনি ধরেন সাপোজ 10টা প্রোডাক্ট সেল করছেন, 10টা প্রোডাক্টে আপনার ধরেন 2000 টাকা বিজনেস হয়েছে। আপনার বিজনেস তো ভাইয়া প্রথম মাসে 2000 টাকা বিজনেস হইলে 1 বছর পরে 20,000 টাকা বিজনেস হবে। এই বিশ্বাসটা থাকতে হবে অটুট ভাবে যে না এটা হবে, এটা পসিবল। এরপরে যখন আপনি দেখবেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি 6 মাস 1 বছর পরে আমি আমার পেজ থেকে মাসে 100 পিস প্রোডাক্ট সেল করতে পারি। 100 পিস প্রোডাক্টে যদি 100 টাকা, 150 টাকা, 200 টাকা বিজনেস করেন, আপনার মোটামুটি একটা 10-15-20 হাজার টাকার একটা ইনকাম ফিক্সড হয়ে গেছে। এটা কিভাবে করেন? আপনি আরেকজনের কাছ থেকে নিয়ে করেন। ভাই এই ট্রিক্সগুলো আসলে সবাই হাতে করিতে বাংলাদেশের কেউ ওরে বলবো না। আমার ইচ্ছা আমি বাংলাদেশের সকল বেকারদেরকে বিভিন্ন বিজনেসগুলা শিখাই দেওয়া যাওয়া, যাতে অ্যাটলিস্ট বেকার থেকে পরিবারের, সমাজের, নিজের বোঝা না হয়। ঠিক আছে? তো যখন আপনি এই জিনিসটা কন্টিনিউয়াসলি করবেন ওই সময় আপনার শোরুম বাদে, দোকান বাদে, উইদাউট ইনভেস্টমেন্ট আপনার 10-15 হাজার টাকার একটা ইনকাম আছে। হয়তোবা আপনি ইনকামটা 3 মাস 6 মাস জমাইছেন, আপনার 50,000 1 লাখ টাকা জমে গেছে, অথবা 50,000 টাকা জমে গেছে। ওই সময় আপনার ফ্যামিলি মেম্বার হোক, আশেপাশে রিলেটিভ হোক, আপনি সিঙ্গাপুর যাইবেন আপনারা দেখবেন 2 লাখ টাকা দিয়েছে, আপনি অস্ট্রেলিয়াতে যাবেন আপনারা 10 লাখ টাকা দিয়েছে। আপনার ইনভেস্টমেন্ট নাই, আপনি কনভিন্স করবেন আমার ইনভেস্টমেন্ট নাই, আমার ইনভেস্টমেন্টে হেল্প করো। ওই সময় আপনারা ইনভেস্টমেন্টে হেল্প করবে যে না ও তো কাজ করে, ইনভেস্ট প্রফিটও আছে, চলতে পারতেছে। ওই সময় আপনি একটা শোরুম নেবেন। ওই সময় আফটার 2 or 1.5 ইয়ার্স পরে, লেটার 1.5-2 বছর পরে আপনি শোরুম নেবেন। যখন আপনার শোরুম চালানোর ইনকামটা আপনার নিজের মার্কেট প্লেস থেকে হয়ে যেতেছে, আপনার নিজের পেজ থেকে হয়ে যেতেছে। এরপরে যখন আপনি শোরুম নেবেন, নেওয়ার পরে আপনার কি হবে? শোরুমে আপনি আবার স্টার্টিং এ যে প্রোডাক্টগুলো আপনি সেল করেন ওই সময় আপনি কিছু ইনভেস্ট করবেন, হোলসেলের প্রোডাক্ট নেবেন। ঠিক আছে? ধরেন আপনি আপনার শোরুমের জন্য লাইক আপনি যদি 1 লাখ টাকারও প্রোডাক্ট নেন, তো 1 লাখ টাকা আপনার পেজে সেল আছে, আবার শোরুমে ধরেন 40-50 হাজার টাকা সেল আছে, তো আপনি 1.5-2 লাখ টাকার একটা সেল পেয়ে যাবেন। শোরুম থেকে আপনি 10-15 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। এবং আপনি ওই ট্রাই করে কিভাবে পেজটা রান করা লাগে এটা আমার ব্যক্তিগতভাবে জানেন, বা আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব। ওইটা যখন আপনি রান করবেন, রান করার পরে দেখবেন আপনি 2 জায়গা থেকে 30,000 টাকা, 30,000 টাকার একটা ইনকাম আসতেছে আপনার কাছে। ওই সময় আপনি বিজনেসটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। এই নেক্সট লেভেলটা কত দূর এটা শুধু আল্লাহ তাআলাই জানে। ঠিক আছে? এর পরবর্তীতে অনেক স্টেজ আছে ভাই, স্টেজের শেষ নেই। আপনি দেশের বাইরে এক্সপোর্ট করতে পারবেন, আপনি কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন যদি আপনি শুরুতে ধৈর্য ধইরা আপনি কাজটা শিখেন এবং যে আমি যে ইনস্ট্রাকশনটা দিছি এটা যদি মেনটেন করেন। ব্যক্তিগতভাবে কোনো কিছু জানা থাকলে আপনি আমার সাথে যোগাযোগ করেন। আপনাদের কামটা আমি ব্যক্তিগতভাবে ব্যস্ততার মাঝেও ট্রাই করব আপনাদেরকে কিছুটা হইলেও হেল্প করার। তো ভালো থাকবেন। নেক্সট আরেকদিন যদি আপনাদের প্রয়োজন হয়
আমি আরেকদিন আরেকটা ভিডিওতে নেক্সট স্টেপগুলো বলে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।